তো বাবু এখন আদর খাচ্ছে আর ওকে নিয়ে যাচ্ছি এখন টাকলা করাতে। জানি না ওকে ছুতে দেবে কিনা, ওকে ছুলেই ও যেভাবে চিল্লে ওঠে এইভাবে রাখলেও তো হবে। হ্যাঁ কে বলেছে এইভাবে হবে না? বাচ্চাদের সব রকম ভাবে হয়, ছুতে হাঁকতে সব করতে হয়, সব করতেই ন্যাড়া করা যায়। এখন ন্যাড়া করবো, শাশুড়ি তো বারণ করছে যে এখন ন্যাড়া করলে জামাই ষষ্ঠী পরে করবি। কেন কি মাকে কে বলেছে গরমে এখন যদি ন্যাড়া করা হয় মাথায় ঘা হবে, এটা ফুসকুড়ি বেরাবে, র্যাশ বেরাবে। তো এখনো না চোখে নাকে যদি চুলটা পরে প্রচন্ড বিরক্ত হয়। আর যেহেতু আমাদের ওইটা মুখে মাথার আগেই কেটে দেওয়া উচিত ছিল, ন্যাড়া করে দেওয়া, শুধু ফটো তুলবো বলে করিনি। আর চুলের প্রতি আমাদের মায়াও পড়ে আছে বলতে পারো, ইচ্ছেও করে না। কিন্তু ছেলে বলে না আমরা তো কষ্ট হয় না যে ন্যাড়া করতে। মাম্মামের বেলায় প্রচুর কেটেছে, চুল ন্যাড়া করে দিয়েছিল বলে। আমি চুল ভীষণ ভালোবাসি, বিশ্বাস করো। নিজেও কাটতে পছন্দ করি না, যার জন্য আমি কাটি না খুব একটা চুল। তো এমনি আমার চুলটা খুব পড়ে যাচ্ছে, খুব পাতলা হয়ে যাচ্ছে। ডাক্তার দেখানোর পরেও আমার ওষুধ খাওয়ার ভুলে যাই বলে ওর সব গেল। যা কতটা উঠতে পারে দেখবো, টাকলা হয়ে গেলে যাবো। বিয়ে যখন হয়ে গেছে, বিয়ে ছেড়ে পাওয়ার কোনো সমস্যা নেই, বরে দিক ওদিক যেতে পারে। কিন্তু টাকলা চুল পড়ে গেছে, চুলটা আমার কাছে সব থেকে বড় ম্যাটার আছে। বয়স যাই হোক চুল ভালো হওয়া চাই। ও কি ঘুমাচ্ছে? না না এমন হচ্ছে না, ঠিক আছে, কিন্তু চুপ করে আছে। ওরও কষ্ট হচ্ছে চুলটার জন্য। একবার এপার একবার ওপার, একবার এপার একবার ওপার। মরবে না বুঝকু, শান্ত ছিল মতো বসে আছে। তখন সময় লাগে নাকি চুলটা? এবার সোমনাথকে দুটো করে চুল দেবো, আমি দেখে ধর বাঁচতে পারবো না। তাহলে আমার চুলটা বড় করে দিচ্ছে, এটাই হয়ে যাবে, এটাই হয়ে যাবে। এটা কে রে, চিড়ে চিড়ে মানুষ? কত চুল পড়ে গেল, আমার টাকলু হয়ে গেছে। তো প্রিয় এখন পটলের দোরমাতে মন দিয়ে টুথপিক ভরছে। লোক পুর ভরে টুথপিক দিচ্ছে। গন্ডগোল পাশ থেকে আরেকটা দিয়ে দাও, কোনো গন্ডগোল হবে না। হয়ে গেছে। এত তেল কেন? তেল দিয়েছিস না? এটা চিকেনটাকে কষেছিস নাকি? না না, কাঁচা হাত মাখা করেছি। কাঁচা হাত মাখা এরকম ভাবে করেছিস? দেখে যারা সোজা ভাবে কথা বলে কিন্তু টেনা ভাবে উত্তর দেয়। হ্যাঁ এরকম মেয়ে হয়ে গেছিস কেন রে তুই? এরকম হয়ে গেছিস কেন? হ্যাঁ এরকম সর্দি হয়েছে, কপাল হলো আমি তো নাক টিপি না, আমার হাতে দেখতে এক্ষুনি নোংরা পড়ে যেত। ইচ্ছে করছে না ব্যাং। কেন? জলটা গরম, ফ্রিজ থেকে জল বের করে দেবো। আমার ছেলেকে না চান করানোর জন্য মনে ফ্রিজের জল মেশাতে হয়, মানে এমনি জল মনে পিৎজাটা গরম করে দেবে, খাই একটু। কি হয় করবো? পিৎজাটা গরম একটু করে দে। কি হয় করবো? এই তো তাওয়াটা বসি দে, করে দিচ্ছি, পুরানো বলবি না। আচ্ছা ঠিক আছে। একটা কাজ বলে দেখেছে কি করে, একটা কাজ বলে এরকম করে মেয়েটা, ইচ্ছে করে 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 আমার সাথে এগুলো। এখন রান্না হলো না তো? এখন রান্না হলো না? পটলের দোরমাটা হাফ রেডি। পটলের দোরমা হাফ সুপের জন্য রেডি? মানে পটলের দোরমা তো পটল পুরো পুরি দিবি। পটলটা তো ভাজা হবে না, তোর কাঁচা খালি। এটা কি হবে? এটা তেল করবি। ও তেল করি। এটাও বলতে হাফ রেডি, জল রেডি কষে তুলবো। এমন আজকে মা এসছে বলে রান্না করতে যাবে? মা এসে, মা এসে দেড়টা কথা ছিল, মা তো এসে কাজ করেই যাচ্ছে। আমি এক্ষুনি যেই যা ভয় পাচ্ছিলাম সেই বুঝতে হয়ে গেছে। পটলের দোরমা পুয়ুর খুলে গেছে। তোর পটল খুলে গেছে রে। তোর পটল। তো তোমরা কমেন্টসে বলো এটা কার পটল? মা এসেছিল যেহেতু গরমে রেস্ট নেবে না, মা এসে কাজ শুরু করে দিই, কারণ আমার হাতটা কেটে গেছে। এবার আমি এক্ষুনি দেখি মা কোথায়, মা বাথরুম নিয়ে গেছে। মাটি নিয়ে আসতে হবে, ফুল গাছগুলো তো আলাদাভাবে একটু সাজিয়ে রাখতে হবে ভালো করে। চুপ করবি, জিজ্ঞাসা করবি আমাকে, জিজ্ঞাসা করে করবি। আচ্ছা মাটি এনে দেবো। দেশে গেছিলিস যখন নিয়ে আসতে পারতিস, ওই বাড়িতে যখন গেছিস এক বস্তা মাটি নিয়ে আসতিস। এক বস্তা আরে লেগে যেত, আরো গাছ টাছ নিয়ে আসতাম না। আরে আবার লাগিয়ে দিবি, কি আছে? হ্যাঁ ইউ সব পারে।
কি খুশি দেখো না। তো আজকে আমাদের ঘরে মা খাবার বাড়ছে। পিউ তো ঘোড়া দেখলে ঘোড়া হয়ে যায়, তাই না? মা বেড়ে দিলে ভালো লাগছে। কি সে নতুন বউরা দেয় না ঘি আরে, এটা ঘি ভাত তোমাকে ঘি ভাত দিচ্ছি। আমাকে ঘি ভাত দিচ্ছে সাইডে, আমি মাঝখানে নিতাম আমার জন্য। আগে এটা খেতে হবে, তারপর পটল দেবো, তারপরে তেল ঝাল। এই ব্যাস হয়ে গেল বউয়ের হাতে খাওয়া। আর এখানে যে পটলের দোরমা, তিল কই, ব্যাস। এইটা দোরমা, ওটা তোর মা। মায়ের হাসি দেখো। এটা খাবি তো? চাটনি না মাম্মা? এই ছেলে দেখো খালি আইসক্রিম খাচ্ছে। ঠান্ডাটা লাগুক তখন তোমাকে ডাক্তার দেখাবো। ঠান্ডা নেই, আমি ডাক্তার দেখাবো তোদেরকে। দাঁড়া, খাওয়ার সময় খাবে না। বাবু পেটা থাকাদিন আমি অনেক ডাক চাল খেয়েছি। আমার মামা পেটা থাকাদিন আমার শাশুড়ি আমাকে খেতে দিত না ক্যাডবেরি, ঠিক আছে? এর বেলায় আমি হেভি খেয়েছি ক্যাডবেরি। আর খাবে আইসক্রিম পুচকু? নেই গরম চাই চলে শুধু। এই ও আমার কি খেতে ইচ্ছে করে না। এই জল খেতে সে মায়ের পুরো আমার মতো করে চুল পড়ছে। তো মাকে নিয়ে ডাক্তার দেখি নে। না মা ডাক্তার দেখালে হবে না। এই একটা গঞ্জুস আর পিছনে আরেকটা আছে গঞ্জুস, দুটো গঞ্জুস এক জায়গায় হলে যা হবে। চুপ কর। চুল পড়া কমে গেল? ওষুধটা খাচ্ছিস? দাঁড়া, ওষুধ খেতে ভালো লাগে না মনে। ওই টাইমের কাজ আমার পছন্দ না। টাইমে আমি ওষুধ বেশি পয়সার ওষুধ হলে খেতেও ইচ্ছা করে না। হ্যাঁ হ্যাঁ, মা বলে বেশি পয়সার ওষুধ হলে খেতে ইচ্ছা করে। আমি ওষুধ খাবো, 1 মাসের ওষুধ দিলে ওটা 3 মাস করতে হয়। ওষুধ টাইমে এসে আমার মুখে ঢুকে গেলে তা আলাদা ব্যাপার ছিল। কে বোঝাবে এদেরকে? 1 মাসে নাকি 5000 টাকার ওষুধ মাগবে আর খাওয়া। মাম্মি কা বাল बढ़ गया, बहुत बढ़ गया। আর এখানে মা সিরিয়াল দেখছে, আমি মিউট করে। এই হ্যাঁ, কিন্তু তোর মা কম জুজে। এবার কেন বল? কেন? মা চুল ছোট রাখে, আমি তখন বসে ভাবছিলাম কেন রাখে। বল কেন? শ্যাম্পু একটা খাওয়ালা শ্যাম্পু হয়ে যায়, তারপরে বলেছিস এইটা, তারপরে তেল অ্যাভেল তেল অনেক দিন হয়ে যায়। এখন ভাবছি এবার তেলটা বেশি লাগবে, এখন চুল বড় হয়েছে। মাকে একবার দুটো ঝুটি বেঁধে দিয়েছিলাম বাচ্চা মেয়েদের মতো, মুড়ে দিচ্ছিল। তো আমি আবার বেরাচ্ছি এখন ফটো তুলতে। আর মামাকে কেমন লাগছে জিজ্ঞেস কর। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। না কালের মতো লাগছিল বললে? মা লক্ষ্মীর মতো লাগে তোকে সাজলে। আর মেকআপ আর্টিস্টদের দিয়ে সাজালে আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, আমাকে মেকআপে বেশি মেকআপে মানায় না, আমারও ভালো লাগে। হ্যাঁ, নিজের হাতে ঘরে এমনি হালকা সাজবি, আমার খুব ভালো লাগে। আইব্রো করতে হবে বলেছি, আইব্রো করা হয়নি। আসার সময় আইব্রো করে চলে আসবো। ঠিক আছে, একেবারে জামাই ষষ্ঠীর সময় করে নিব না তো আর খুব লাগে। একেবারে জামাই ফটো তোলার সময় বাজে লাগে না? বিচ্ছি লাগে। আমি বললাম ভ্যাকসিন করবো কত করে, বলছে এক হাতে 200 টাকা করে, তাহলে 400 টাকা। আমি বলে এক হাতেই করবো, 200 টাকা দেবো তোমাকে। এখন যাই, মালিনে যাবো, ফটো তুলবো, দিয়ে আবার চলে আসবো। চলো।